আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি তরমুজ ক্ষেতে। আজকে এই তরমুজ ক্ষেত সম্পর্কে আপনাদের তুলে ধরব প্রতিবেদন দিয়ে। আমার সঙ্গে যে রয়েছেন সে এই ক্ষেতের মালিক। আমরা তার কাছ থেকে এই ক্ষেত সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনাদের। তিনি এই চাষ কিভাবে করছেন, কিভাবে শুরু করলেন, কিভাবে ক্ষেতে পরিচর্যা করতে হবে এবং কোন মাটিতে তরমুজ পালনে আপনি সফলতা পাবেন, এরকম আরও ছোটোখাটো অনেক বিষয় নিয়ে এই প্রতিবেদনটি তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা দর্শকের উদ্দেশ্যে আমরা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ লরিম বক্স, ভিটা কাজীপুর গ্রাম, জোনাইল ইউনিয়ন, বড়াইগ্রাম থানা, নাটোর জেলা। আচ্ছা, এই যে আমরা তরমুজ খেতে, জি এই ক্ষেত কি আপনার নিজস্ব? জি, আমার নিজস্ব ক্ষেত। আচ্ছা, কতটুকু আপনি লাগিয়েছেন, মানে কত বিঘা? আমি 1.5 বিঘা লাগাইছি বছরে। এই বছরে? জি। আচ্ছা, প্রতি বছরে কি বেশি হয়? হ্যাঁ, প্রতি বছরে বেশি হয়। এর চেয়ে বেশি হয়? হ্যাঁ, এর চেয়ে বেশি হয়। আচ্ছা, এবার কম লাগানোর কারণটা কি? এই বছরে যে আমরা আসলে এই জমিটা তরমুজের আবাদটা করেছি রসুনের জমিতে। গত বছর রসুনের দাম কম ছিল, এই জন্য রসুনের আবাদটা কম হয়েছে। তো শুধু যাই হোক, তরমুজের জন্য, তরমুজটা আমাদের দেশে একটা সাথী ফসল বলা যায় আর কি। রসুনের জন্য, রসুনের খেতে যেহেতু হয়, এটা একটা বাড়তি ফসল। এটা কিন্তু আগে হয়নি, অনেক কয়েক বছর আগে হয়, এটা হয়নি। মোটামুটি 10-12 বছর হচ্ছে এই সাথী ফসলটা আমরা পাচ্ছি। তো এইখানে ধরেন 1 বিঘা জমিতে আমার 30 মণ থেকে 40 মণ রসুন হয়। রসুনের সাথে সাথী ফসল হিসাবে তরমুজ হয়। মোটামুটি 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত 1 বিঘাতে তরমুজ বিক্রি করা যায়। 1 বিঘাতে? জি। আচ্ছা, ফলন এবছরে নাকি কম হয়েছে, অনেক কৃষকের সাথে আমরা কথা বলেছি, দেখছি। তো আপনার কীরকম হয়েছে ফলন? এবছর কম বলতে তরমুজ ধরছে ঠিক আছে, কিন্তু তরমুজটা ওই কম ধরে নাই। তরমুজ ঠিকই ধরেছে, তরমুজটা বড় হইতে পারে নাই। কারণ হচ্ছে আমরা সারটা দিতে পারি নাই। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যদি সার দেই তাহলে গাছটা স্টক করে, গাছ মারা যায়। এই জন্য সার দিতে পারিনি, যার জন্য গাছের গোড়া থেকে খাদ্য তরমুজ যদি না পায় তাহলে তো তরমুজ বড় হইতে পারে না। ফল ধরছে ঠিক আছে, কিন্তু ফলটা বড় হইতে হলে গাছ থেকে খাদ্য পেতে হবে। এই জন্য গাছ থেকে খাদ্য যখন কম পাইছে তখন ফলটা ছোট হয়েছে, কিন্তু এই আর কি। কিন্তু আচ্ছা, অনেকেই বলেছেন যে মিষ্টি নাকি কম হয়েছে এবার, এটা কারণ কি? এটার কারণ হচ্ছে তরমুজ যত রোদ হবে তত মিষ্টি বেশি হবে। বৃষ্টি হলে মিষ্টির পরিমাণটা কমে যায়, কারণ প্রচুর পরিমাণে ও পানি সংগ্রহ করে গাছ থেকে। তো বৃষ্টির পর্যাপ্ত পানি পাওয়ার কারণে তরমুজের স্বাদটা একটু কম, মানে মিষ্টিটা কম হয়ে যায়। এটা কি প্রতি বছরই হয় না এই বছরেই? না, এই বছরে। অন্য বছর বৃষ্টি এরকম হয়নি, মিষ্টি প্রচুর পর্যন্ত মিষ্টি আসছিল। মানে এটা কখন, এটা কি যখন ফল ধরেছে, একটু বড় হয়েছে, এই সময় বৃষ্টি প্রচুর পরিমাণে হলে পরে মিষ্টি কম হয়, নাকি সব সময় বৃষ্টি হলে পরে মিষ্টি কম হয়? যখন ফলটা বড় হয়, ফলটা কাটার উপযুক্ত হয়ে যায়, তার একটু আগ দিয়েই যখন বৃষ্টি হয়ে যায় তখন ওই মিষ্টিটা কম হয়ে যায়। এটাই সমস্যা? জি। আচ্ছা, এক্ষেত্রে কোনো উপায় নাই যে মিষ্টি করা? না, মিষ্টি এটা প্রাকৃতিক উপায়ে মিষ্টি। কারণ হচ্ছে রোদ হলে মিষ্টিটা বেশি হয়, বৃষ্টি হলে মিষ্টিটা কম হয়। এই আর আমাদের মাটিটা খুব কড়া মাটি, এই মাটিতে যে কোনো ফসল খুব ভালো হয় আর কি। মানে ফলের দিক থেকে এটা মিষ্টিটা বেশি হয়। আচ্ছা, এই জমিতে শুধু কি আপনি রসুন আর এই তরমুজের চাষই করছেন, নাকি অন্য কিছু হয়? না, এই তরমুজ প্রথমে রসুন উঠাই নিছি, এখন তরমুজ উঠাচ্ছি। তরমুজ শেষ হলে এই জমিটাকে চাষ করে আবার আমন ধান বুনতে হবে আর কি। জি। আচ্ছা, এই যে তরমুজ চাষের একটি পরিচর্যা আছে, জি, পরিচর্যার ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন। পরিচর্যা আমরা প্রথমে জমিটাকে যখন পানি নেমে যায়, আমন ধান থাকে, আমন ধান কাটার পরে জমিটাতে যখন জো হয় আর কি, একটা জো আছে, এই জো পর্যন্ত রসুন লাগানো হয়। একটু শক্ত, যেমন মানে পায়ে যেন মাটি না ধরে, এরকম অবস্থা যখন হয় আমরা রসুন লাগাই। রসুন লাগানোর 25 থেকে 30 দিন পরে একটা সেচ দেওয়া হয়। সেচের আগে 4 হাত বাই 3 হাত এরকমভাবে আমরা গর্ত করি। আমাদের ভাষাতে গর্ত বলা হয়, মানে মাটিতে গর্ত করা হয় 3 হাত বাই 4 হাত পর। তাতে 1 বিঘা জমিতে 400 থেকে 420-25টা পর্যন্ত গাড্ডা হয়। এই গাড্ডাটা সেচ দেওয়ার আগে আমরা কোদাল দিয়ে খননটা করে রাখি। তারপরে সেচ দেওয়ার আগে ওই মাটিটা আবার গর্তের মধ্যে নামাই দেই, দিয়ে কিছু সার দিই। সার দেওয়ার পরে সেচ দিই। আবার সেচ দেওয়ার পরে ওই গর্তর মাটি যখন মানে বীজ লাগানোর একটা জো থাকে,
এরকম যখন হয় তখন ওই গর্তের মাটি আমরা সুন্দর করে হাত দিয়ে মানে ঝুরি ঝুরি করি আর কি, ছোট ছোট ইয়ে করে সুন্দর করে মানে একটা বেড তৈরি করি, করে ওখানে প্রত্যেকটা গাড্ডায় 3টা করে বিসি আমরা লাগিয়ে দিই, পুঁতিয়ে দিই আর কি। 3টা করে বিসি লাগাই দেওয়ার পরে যে গাছ হয়, লাগানোর পরে আমরা উপর দিয়ে পলিথিন দিয়ে দিই। পলি দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে যে একটা কুয়াশা পড়ে, ওই সময় তো শীতকালীন, তো শীতের সময়, শীতের সিজনে যখন কুয়াশা পড়ে, কুয়াশাটা যেন ওই বীজের মানে যখন অঙ্কুরোদ্গম হয়, কুয়াশাটা পড়লে অনেক সময় নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা পলিথিন দিয়ে রাখি। আবার রোদ হইলে পরে ওই মাটির জোটা ঠিক রাখে, পলিথিন ঘাইমে মাটির জোটা ঠিক রাখার জন্য পলিথিন দেওয়া হয়। তারপরে আপনার ইঁদুর বা অন্য অন্য পোকামাকড় যাতে বীজটা না খায় সেজন্য পলিথিন দিয়ে ঢাকা হয়। তো পলিথিন দিয়ে ঢাকার পর যখন বীজটা বের হয়, ওই পলিথিন আবার টুপি আকারে দেওয়া হয়, টুপির মতো করে দিই। টুপির মতো করে দিয়ে যখন 3-4 পাতা হয়ে যায় গাছ, 4 পাতা হওয়ার পরে পলিথিনটা উঠায় ফেলি, উঠায় আবার গাছের 4 কাজ দিয়ে অল্প করে একটু সার দিয়ে আবার সেচ দেওয়া হয়। সেচ দিলে পরে গাছ লতার আকারে বড় হয়ে যায়। এরকম করে যখন রসুন উঠানোর সময় হয়, রসুন উঠানোর সময় আমরা গাছটাকে একটু সাইড করে নেই। তরমুজের গাছ লাগানোর জন্য আমরা রসুনের ভুঁইতে বেড তৈরি করে রাখি, আগেই বেড তৈরি করে রাখি। ওই বেডের মধ্যে দিয়ে গাছগুলো সুন্দরভাবে দিয়ে রসুনটা উঠায় নেওয়ার পর আমরা ওই গাছগুলোতে আবার সার দিয়ে যখন পানি সেচ দিই, গোটা জমি অল্প দিনের মধ্যে 15 থেকে 20 দিনের মধ্যে গোটা জমি আবার তরমুজের গাছ দিয়ে ভরাট হয়ে যায়। তখন ফল আসে, সে ফলের থেকে মানে তরমুজটা বড় হয়ে যায়। এইভাবে তরমুজ পরিচর্যা করি আর কি। আপনি তো পরিচর্যার ব্যাপারটা জানালেন, জি। এরপরে আমরা আপনার থেকে জানতে চাইছি, এই যে আপনি তরমুজ চাষে আগ্রহী, জি। এটা কি আপনি ছোটবেলা থেকেই নাকি কিছু বছর আগে থেকে? না, আমরা যখন মোটামুটি কৃষি আবাদ করা শিখছি, কৃষি আবাদের মধ্যে রসুনটা আসছে। রসুন আসার কিছু বছর পরে আমরা পার্শ্ববর্তী গ্রাম সিধুলি, মারিয়া এইদিকে এই আবাদটা হয়েছে, ওদের দেখে আমরা আবাদ করছি। তখন ওদের দেখা দেখি আমরা আবাদটা আমাদের গ্রামে নিয়ে আসছি। এখন ওই দেশে খুব কম হয়, আমাদের গ্রামটাতেই তরমুজ বেশি হয় এখন। আসলে আমরা আসার সময় দেখলাম যে আপনার এখানে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে এই তরমুজ রয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের। আচ্ছা, এই সম্পর্কে যদি আমাদের জানাতেন। তরমুজটা প্রথমত আমরা ক্ষেত থেকে ব্যাপারী এসে কিনে নেয়, আমাদের কাছ থেকে ক্ষেত থেকে ক্রয় করে, ক্ষেতে আসবে, ব্যাপারী আসবে, তরমুজ দেখবে, মানে ওই একটা স্যাম্পল দিবে যে 5 কেজি কি 6 কেজি এরকম একটা স্যাম্পল দিবে, যে এই 6 কেজি থেকে শুরু করে 8 কেজি 10 কেজি পর্যন্ত কাটবে, যে কয়শো উঠে। তো ওইভাবে একটা দাম ফিক্সড করে আমরা তরমুজ বিক্রি করে দেই। ব্যাপারী তরমুজ কিনে নিয়ে কেটে দেয় ব্যাপারী। আমরা তরমুজটা জমি থেকে সংগ্রহ করে রোডের প্লেস করি। রোড প্লেস করার পরে ওরা গাড়িতে সাজায় নেয়, আমরা গুনে দেওয়ার পরে আমাদেরকে টাকা দিয়ে দেয়। আর এখন যে অবস্থায় আপনারা দেখছেন রাস্তার 2 সাইড দিয়ে যে তরমুজগুলি আছে, এগুলো হচ্ছে এখন ছোট ছোট তরমুজ। এখন তো শেষের দিকে, আপনি যে টাইমে আসছেন আর 2-1 বার কাটার পরে এই জমিতে আর কোনো তরমুজ থাকবে না। এখন এটা ভেঙে দিয়ে আবার ধানের চাষ করা হবে। তো এই ছোটো তরমুজগুলো আমরা যখন রাস্তার সাইডে আমরাই কেটে নিয়ে যাই, কেটে নিয়ে রাস্তার সাইডে রাখি, 100, 200, 500 যার জমিতে যে অবস্থা হয়েছে এরকম কেটে নিয়ে রাখি। ব্যাপারী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই তরমুজগুলো দেখার পরে যার যেটা পছন্দ হয় দামের সাথে মিল হলে ওনারা ওখান থেকে কিনে নেয়। সেটা বড় ছোট সাইজের উপরে ছোট বড় দাম আছে আর কি। এভাবেই কি প্রতি বছরই চলছে? জি, এভাবেই প্রতি বছরই বিক্রি হয়। প্রথমত জমি থেকে ব্যাপারী কিনে নেয় বড়গুলো, তারপরে যখন ছোট হয়ে যায় তখন আমরা কেটে উপরে নিয়ে যাই, উপর থেকেই বিক্রি হয়ে যায় আর কি। এই যে আপনি তরমুজ গাছ লাগাচ্ছেন এবং পরিচর্যা করছেন, অনেক সময় বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে। জি। তো কোন ধরনের পোকা এই ক্ষেতে আক্রমণ করতে পারে? এটা আমাদের বেশি ক্ষতি করে হচ্ছে লেদা পোকা। লেদা পোকা যখন আমরা রসুনটা উঠাই নেই, রসুন উঠাই নেওয়ার পরে এই পোকাটা থাকে হচ্ছে রসুনের গাছের মধ্যে দিয়ে ছাড়াই থাকে। যখন রসুন উঠাই নেই তখন পোকাগুলো সব আসি তরমুজের পাতার উপরে বসে, তরমুজের পাতার উপরে ডগার উপরে বসে পাতাগুলো খেয়ে নেয়, ডগাগুলো খেয়ে নেয়, গাছের রস চুষে নেয়, গাছের ক্ষতি হয়, গাছ দুর্বল হয়ে যায়। তখন আমরা এগুলোকে আবার পোকা মারার যে কীটনাশক আছে, কীটনাশক দিয়ে পোকা দমন করি। এছাড়া বড় ধরনের আপনার যে পোকাগুলো রয়েছে এগুলো কোনো ক্ষতি করে না? এছাড়া তরমুজের ক্ষতি করে হচ্ছে আপনার আরেকটা মাছি আছে, সাদা এক ধরনের মাছি আছে। এই মাছিটা তরমুজের মানে ছোট জালি যখন হয়, জালির উপরে এই মাছি পড়লে জালিটা একটু ছিদ্র করলে ওখান থেকে পচন ধরে ওই জালিটা নষ্ট হয়ে যায়। এই 2টা জিনিসই হচ্ছে ক্ষতিকারক বেশি। যে বেশি।
আচ্ছা, মাটির ব্যাপারটা অনেকেই বলে থাকেন যে ভাই আমার মাটিতে কখনো তরমুজ হয় না, অনেকেই আমার কাছে অনেক পরামর্শ নেয়। তো আমি আসলে যতটুকু জানি তাদেরকে দিয়ে থাকি। তো আপনাদের মতো এই যে চাষিদের কাছে থেকে যদি জেনে তাদেরকে জানাই তাহলে উপকৃত হবেন তারা। তো মাটির ব্যাপারটা যেহেতু আসলো, মাটি কেমন মাটি হলে পারে তরমুজ চাষে সফলতা পাওয়া যাবে? বেলে দোআঁশ মাটিতে সাধারণত তরমুজটা মানে বেশি ভালো হয়। আর জমিটা হতে হবে একটু উর্বর মাটি থাকতে হবে, মানে বর্ষার পানি যে জমিতে আসে, বর্ষার পানিতে যে জমি মানে ভরাট হয়ে যায়, বর্ষার পানির একটা পলি থাকে পানির মধ্যে, এই পলি পরে মাটিটাকে উর্বর করে, উর্বর শক্তি বাড়ায়। আর জমি হবে একটু সমতল, জমিটা একটু একদিকে একটু ঢাল হতে হবে, যেন বৃষ্টির পানি বেঁধে না থাকে। বৃষ্টির পানি যদি বেঁধে থাকে তাহলে তরমুজের গাছ যখন মানে ছোট হয়, ওই ছোট অবস্থায় বৃষ্টি হলে আর পানি যদি জমিতে বেঁধে থাকে তাহলে ওই গাছগুলা মারা যায়, ওই পানি বেশি মানে খাইতে পারে না, গাছগুলো মারা যায়। এই জন্য জমিটাকে প্রথমত আপনার জমি এমন জমি নির্বাচন করতে হবে যে জমিটা সমতল এবং একটু একদিকে ঢালু থাকতে হবে, যেন পানি বৃষ্টির পানি হোক বা সেচের পানি হোক, যে পানি হোক না কেন, পানি দেওয়ার পরে বা বৃষ্টির পানি হলে বৃষ্টির পানি পড়ার পরে পানিটা যেন ওই দিক দিয়ে বের হয়ে যেতে পারে। এরকম জমি যদি নির্বাচন করেন তাহলে অবশ্যই সুন্দর ফল আশা করা যাবে। আচ্ছা, এই যে আপনি তরমুজগুলো পেয়েছেন জি এবং বিক্রি করেছেন, তো এই যে শুরু থেকে যে খরচটা জি। এবং তরমুজ বিক্রি করে যে টাকাটা জি। আয় হয়েছে, জি। এই দুইটা কম্পেয়ার করলে আপনি কি বুঝতে পারছেন যে আপনি তরমুজ ফলনে সফল? অবশ্যই ইনশাআল্লাহ তরমুজ ফলনে এই বছরও কৃষকরা সফল হয়েছে, তবে অন্যান্য বছরের চাইতে একটু কম হয়েছে এই আর কি, কারণ অগাধ বৃষ্টির কারণে এটা হয়েছে, অন্য কোনো সমস্যা না। তো এই বছরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে অন্যান্য বছর এরকম বৃষ্টি হয়নি, যার জন্য এই সফলতাটা এই বছর একটু কম হয়েছে। সফলতা হয়েছে কিন্তু কম হয়েছে জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তরমুজ পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন। যেহেতু যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই তরমুজ পালনে আগ্রহী হবেন। তো তরমুজ পালন সম্পর্কে যদি কোনো পরামর্শ আপনার থেকে চায় সেক্ষেত্রে দেওয়ার ইচ্ছা আছে? ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আমাকে যদি আমার কাছে কেউ যেন প্রশ্ন করে, যদি আমি তাকে সঠিক উত্তর দিয়ে দেবো, যেন সে সফলতা অর্জন করতে পারে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভাইয়ের নাম্বার দেওয়া আছে, চাইলে তার সাথে যোগাযোগ করে তরমুজ যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন এবং পরামর্শ নিয়ে শুরু করতে পারেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ। তো আমার কাছে আর শেষে একটি কথা বলে রাখি, আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে তরমুজের মানে চাষ সম্পর্কে, আমি অনেকেই বলে দিছি। এর আগে আমার ভিডিও আরও আছে চ্যানেলে, অনেক চ্যানেলে আমার বিভিন্ন চ্যানেলে। তো ওনারা প্রশ্ন করে, আমি ওদেরকে সঠিক উত্তর দিয়েছি। পরে আমাকে ফোন করে আমার উপর মানে সন্তুষ্ট হয়ে আমাকে ধন্যবাদ জানাইছে আর কি। বিদায় নেব লরিম ভাইয়ের এই তরমুজ ক্ষেত থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।